ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। শুরু করছি পাঠ ভগিনী নিবেদিতার রচিত দ্য ক্রেডল টেলস অফ হিন্দুইজম গ্রন্থের বঙ্গানুবাদ পুরাণের গল্পগাথা থেকে। আজকের পাঠ রামায়ণের কাহিনীমালা। লেখা আছে, খ্রিস্টানদের কাছে কুমারী মেরি যেরূপ আদরণীয় এবং শ্রদ্ধার, হিন্দুদের কাছে অযোধ্যার রানী সীতাও সেই রূপ। বাস্তবিক পক্ষে তিনি যে রাজ্যে বিচরণ করতেন সেটি ছিল জাগতিক সব বিষয়ের ঊর্ধ্বে। তিনি ছিলেন নারীত্বের আদর্শের পরাকাষ্ঠা। ভালোবাসা, দুঃখ এবং নিষ্কলঙ্ক নারীত্বের সম্মান ও গৌরব, এই আদর্শগুলি পালনের মধ্য দিয়ে তিনি অবিসংবাদীভাবে লক্ষ লক্ষ নরনারীর হৃদয়ের অন্তঃস্থলকে স্পর্শ করে রয়েছেন। যথেষ্ট রূপবতী এবং রানী হওয়া সত্ত্বেও তিনি কখনোই সহজ জীবনযাপন করেননি। তাঁর কাছে ঋষি এবং বিদ্যার্থীদের সহজ সরল জীবন ছিল রাজপ্রাসাদের ভোগবিলাসময় জীবনের থেকে অনেক বেশি আনন্দের। তিনি অরণ্যের প্রতিটি ক্ষণের সঙ্গে পরিচিত ছিলেন। প্রভাতে যখন পাখিরা তাদের কলতানের মধ্য দিয়ে এবং শিশির সিক্ত ফুলগুলি প্রস্ফুটিত হয়ে নতুন দিনের বন্দনা করত, তখন তিনি তাদের সঙ্গে সেই বন্দনায় যোগ দিতেন। আবার সন্ধ্যার আগমনে সন্ধ্যা বন্দনায়ও তিনি আত্মনিবেদন করতেন। তিনি রানীর কর্তৃত্ব পেয়েছিলেন, তবুও তিনি কখনোই ভুলতেন না যে নিজের নয়, শুধুমাত্র প্রজাদের সুখের জন্যই সার্বভৌম রাজা রানী রাজত্ব পরিচালনা করেন। মানব জীবনের সর্বোচ্চ সুখ লাভ করেও তিনি তাতে মগ্ন হয়ে থাকতেন না, আর চরম দুঃখের মধ্যেও তিনি থাকতেন নীরব, শান্ত। এই রকমই ছিলেন অযোধ্যা মহিষী সীতা, ভালোবাসায় ভরা, দুঃখে আবৃতা এক অনুপমা নারীত্বের প্রতীক। অযোধ্যা নগরী। বারাণসীর উত্তরে হিমালয় এবং গঙ্গার মধ্যবর্তী ভূমি, যা বর্তমানে অযোধ্যা নামে পরিচিত। বহুকাল পূর্বে সেখানেই ছিল কোশল রাজ্য। সারা পৃথিবীতে এর মতো সমৃদ্ধ, শস্য শ্যামলা এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশ খুব কমই ছিল। এখানকার অধিবাসীরা ছিল সমৃদ্ধিশালী এবং তারা খুব শান্তিতে বসবাস করত। কোশল রাজ্যে বিশাল বিশাল নদী প্রবাহিত হতো এবং বহু তীর্থক্ষেত্র ও সুরম্য নগরও এখানে ছিল। পরাক্রান্ত অন্যান্য রাজ্যের দ্বারা পরিবেষ্টিত এক উজ্জ্বল রত্নের মতো এই রাজ্য অবস্থান করত। এর কেন্দ্রস্থলে সমস্ত নগরের রানীর মতো প্রাচীর ও পরিখাবেষ্টিত বহু তোরণ, গম্বুজ ও প্রাসাদ সমন্বিত, ধ্বজা পতাকা শোভিত হয়ে অবস্থান করত নয়ন শোভন অযোধ্যা। কোশল রাজ্যের রাজধানী। অধীন রাজ্যগুলি থেকে রাজকর দিতে আসা রাজাদের এবং ব্যবসায়ী ও দক্ষ হস্তশিল্পীদের ভিড়ে এই উদ্যান ও প্রাসাদ পরিপূর্ণ নগরী সর্বদাই ব্যস্ত থাকত। অযোধ্যা তার প্রাচুর্য এবং শিক্ষার জন্য বিখ্যাত ছিল। শস্য ও রত্ন এখানে প্রচুর পাওয়া যেত এবং এখানকার কূপ ও নদীর জল ছিল আখের রসের মতো মিষ্ট। এই নগরীর প্রশস্ত রাজপথগুলি সর্বদাই বীর যোদ্ধাদের ভিড়ে এবং এখানকার মাঠ, মঠ ও বিদ্যাস্থানগুলি অন্যান্য দেশ থেকে আসা সাধু সন্ত ও বিদ্যার্থীদের ভিড়ে পরিপূর্ণ থাকত। প্রবল প্রতাপশালী এই কোশল রাজ্যের রাজধানী
অযোধ্যা নগরীর রাজপথগুলি সর্বদা জল সিঞ্চিত এবং গন্ধপুষ্পে সুরভিত থাকত। কোশল দেশের অযোধ্যা নগরীর সৌন্দর্য ছিল ইন্দ্রপুরী তুল্য। এখানে বসবাসকারী নাগরিক ও শিশুরা ছিল খুবই সুন্দর এবং মার্জিত। সর্বোপরি অযোধ্যা সব সময় অতীতে এক দেবতার শাসনকালকে স্মরণ করত। বহু পূর্বের সেই সময়ে অযোধ্যার সিংহাসন অলঙ্কৃত করেছিলেন এক রাজা, যার নাম ছিল রাম। তিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু। কথিত আছে, এই জগৎকে আদর্শ রাজার আচরণ কীরকম হওয়া উচিত তা দেখাবার জন্য তিনি এবং তাঁর হৃদয়বাসিনী পত্নী লক্ষ্মী দেবী রাম ও সীতারূপে এই পৃথিবীতে দেহধারণ করে এসেছিলেন। এই জগতে তাঁদের অবস্থানকালে তাঁদের আচরণের মধ্য দিয়ে তাঁরা আদর্শ রাজা এবং পুরুষ ও নারীর সর্বশ্রেষ্ঠ আদর্শকে প্রতিষ্ঠিত করেছিলেন, যা আজও দৃষ্টান্ত স্বরূপ হয়ে আছে। কালের গতি বিচিত্র এবং দেবতা ও মানুষদের জীবনও আশ্চর্যজনকভাবে ভিন্ন। সীতা এবং রাম তাঁদের মনুষ্য জীবনে শত দুঃখের মধ্যেও প্রজাদের মঙ্গল সাধনই যে রাজার কর্তব্য, এ কথা মুহূর্তের জন্য বিস্মিত হননি। এখনও অযোধ্যার কৃষকরা রামের রাজত্বকালের কথা স্মরণ করে এবং সেই দিনগুলি যাতে ফিরে আসে তার জন্য প্রার্থনা করে। রাম ছিলেন রাজা দশরথ এবং রানী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র। তিনি রাজবিদ্যা, যুদ্ধবিদ্যা এবং সমস্ত ক্রীড়াবিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি ও তাঁর অনুজ লক্ষ্মণ সেই যুগের একজন শ্রেষ্ঠ মহর্ষির সঙ্গে তাদের রাজত্ব পরিদর্শন করতে গিয়েছিলেন এবং যেসব স্থানে রাক্ষস ও দানবরা দীর্ঘকাল ধরে কোশলের জনজীবন ও মুনি ঋষিদের তপস্যা স্থলের শান্তি বিঘ্নিত করছিল, তাদের দমন করেছিলেন। তাঁদের এই বিজয়যাত্রার শেষে তারা মিথিলা দেশে উপস্থিত হলে সেখানকার রাজা জনক তাঁদের আনন্দের সঙ্গে আপ্যায়ন করেন এবং তাঁর দুই কন্যা সীতা ও উর্মিলার সঙ্গে রাম ও লক্ষ্মণের বিবাহ দেন। এই সংবাদ পেয়ে রাজা দশরথ অযোধ্যা থেকে মিথিলায় এসে মহা সমারোহে তাঁদের নিয়ে যান। এরপরের কয়েকটি বছর খুব শান্তিতে এবং আনন্দে অতিবাহিত হয়। তারা তাঁদের পিতার ইচ্ছাকে মান্যতা দিয়ে যথাযথভাবে কর্তব্য পালনের এক অপূর্ব নিদর্শন দেখাচ্ছিলেন। বিশেষত রাম তাঁর সত্যনিষ্ঠা এবং ন্যায়পরায়ণতার জন্য সবার কাছে আদৃত ছিলেন। তাঁর কাছে প্রজাদের আনন্দ বিধান এবং মঙ্গল চিন্তায় সব সময় প্রাধান্য পেত। তাঁর সুশাসনে সকলে সন্তুষ্ট ছিলেন। তিনি তাঁর স্ত্রী সীতার প্রতিও যথেষ্ট মনোযোগী ছিলেন এবং তাঁর সান্নিধ্যে বহু সময় অতিবাহিত করতেন। শুধুমাত্র সৌন্দর্যের জন্যই নয়, তাঁর আদর্শ চরিত্র ও মহানুভবতার জন্য সীতা তাঁর হৃদয় জয় করেছিলেন। তিনি তাঁর হৃদয়বত্তা দিয়ে রামের সমস্ত চিন্তা এবং উপলব্ধিগুলি অনুভব করতেন এবং আদর্শ স্ত্রীর মতো তাঁর প্রতি শ্রদ্ধাশীলা থেকে যথাযথভাবে সেগুলি পালন করতেন। যারাই রাম এবং সীতাকে দেখতেন তাঁরাই তাঁদের একাত্মতা অনুভব করতে পারতেন এবং বিষ্ণু যেমন তাঁর অংশস্বরূপিণী শ্রীর সঙ্গে সর্বদা একাত্ম হয়ে বিরাজ করেন, সেই উপমার কথা তাঁদের মনে আসত। রামকে সমস্ত গুণে ভূষিত দেখে এবং তাঁর যোগ্যতার বিবেচনা করে রাজা দশরথ তাঁর মৃত্যুর আগেই রামকে রাজপথে অভিষিক্ত করার কথা মনে মনে চিন্তা করলেন। রাজগণকরা তাঁকে গণনা করে জানিয়েছিলেন যে
আগামী দিনে বেশ কিছু দুর্লক্ষণ দেখা দিতে পারে এবং তার ফলে রাজার মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য তিনি অবিলম্বে রামের রাজ্যাভিষেক কার্য সম্পন্ন করার কথা চিন্তা করলেন। এই বিষয়ে মতামত জানার জন্য তিনি মন্ত্রী, অমাত্য, জ্ঞানী ব্যক্তিদের, ব্রাহ্মণ এবং রাজ্যের সম্ভ্রান্ত নাগরিকদের এক সভা আহ্বান করলেন। সেই সভায় তিনি তার ইচ্ছার কথা তাদের কাছে ব্যক্ত করে বললেন যে হয়তো তার তীব্র বাসনা এবং ভয় থেকে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যার ফলে সেটি ঠিক নাও হতে পারে। সেই জন্য এই বিষয়ে তাদের মতামত কি তা জানার জন্য এই সভা আহ্বান করা হয়েছে। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সভায় গুঞ্জন আরম্ভ হলো। আমন্ত্রিত সকলেই এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে নিম্নস্বরে আলোচনা করতে লাগলেন এবং অবশেষে তাদের পক্ষ থেকে একজন মুখপাত্র বললেন যে দশরথের এই সিদ্ধান্তকে তারা ঐকান্তিকভাবে সমর্থন করছেন। এরপর যখন সভাস্থ সকলেই দুই হাত তুলে এই সিদ্ধান্তকে সমর্থন জানালেন, তখন মনে হতে লাগলো যেন শতপদ্ম প্রস্ফুটিত হয়েছে, আর দশরথ অবর্ণনীয় স্বস্তি ও আনন্দ অনুভব করলেন। তিনি রামকে অবিলম্বে সভায় এসে সভাসদগণকে শ্রদ্ধা জানাতে এবং পরের দিনই তাঁর উত্তরাধিকারী রূপে অভিষেক অনুষ্ঠানের জন্য প্রস্তুত হতে বললেন। রাম সভায় উপস্থিত হয়ে সকলকে শ্রদ্ধা নিবেদন করলেন, আর সভাসদগণ হর্ষধ্বনি দিয়ে তাকে অভিনন্দন জানাবার পর দশরথ সভা ভঙ্গ করে দিয়ে পরের দিনের অনুষ্ঠানের প্রস্তুতি আরম্ভ করলেন। সভাসদ এবং সচিবেরা চলে যেতেই রাজা তাঁর নিজ বাসগৃহে গিয়ে আবার তাঁর পুত্রকে ডেকে পাঠালেন এবং দীর্ঘ সময় ধরে শান্তভাবে তাকে পরের দিনের অনুষ্ঠান এবং ভবিষ্যৎ কর্মসূচির বিষয়ে বাক্যালাপ করতে লাগলেন। তিনি বারবার সীতা ও রামকে সেই রাত্রিটি সংযম ও প্রার্থনায় অতিবাহিত করতে বললেন। রাম তাঁর পিতার ভবন থেকে বেরিয়ে তাঁর মাতা কৌশল্যার কাছে গিয়ে তাঁর আশীর্বাদ গ্রহণ করে নিজের ভবনে ফিরে এলেন। সেখানে তাঁর কাছে রাজপুরোহিত এসে তাকে সন্ধ্যা বন্দনাদি সমাপন করালেন এবং পরবর্তী কয়েক ঘন্টা কীভাবে কাটাতে হবে তার নির্দেশ দিয়ে গেলেন। এই রাজ্যাভিষেকের সংবাদ সমস্ত অযোধ্যায় ছড়িয়ে পড়ল। নাগরিকরা দলে দলে রাজপথে এবং অন্যান্য জনসমাবেশের স্থানগুলিতে জড়ো হতে লাগল। প্রতিটি বাড়ি ধ্বজা পতাকায় সজ্জিত করা হলো। ছাদে ও বারান্দায় উৎসুক দর্শকদের ভিড় লক্ষ্য করা গেল। ফুলের মালা দিয়ে এবং বিচিত্র আলোকসজ্জায় রাজপথগুলি আলোকিত করা হলো। এমনকি ক্রীড়ারত বালকরাও তাদের খেলা থামিয়ে পরের দিনের অনুষ্ঠান সম্পর্কে কৌতূহলী হয়ে উঠল। কিন্তু এই আনন্দের মধ্যেও এক অজানা ভয়ে দশরথের মন উদ্বিগ্ন হয়ে উঠল। তিনি গতরাত্রিতে দেখা এক স্বপ্নের চিন্তায় পীড়িত হচ্ছিলেন। এই অভিষেক কাজের জন্য তিনি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছিলেন, কারণ তার মনে আশঙ্কা ছিল যে তার মধ্যম পুত্র ভরত, যিনি এখন অযোধ্যার বাইরে রয়েছেন, তার দ্বারা রামের কোনো ক্ষতি সাধন হতে পারে। যদিও কখনোই ভরত কর্তব্য পালনে কোনো ত্রুটি করেননি বা তার প্রতি রাজারও কোনো সন্দেহ ছিল না, তবুও এমন একটা কিছু তার মনে হচ্ছিল যার জন্য ভরত রাজ্যের বাইরে থাকার সময়ই তিনি রামের রাজ্যাভিষেক সম্পন্ন করতে চাইছিলেন। দশরথের রাজপ্রাসাদে তার ছোট রানী কইকেয়ীর গৃহে এক পুঁজি কুমন্ত্রণাদাত্রী দাসী কাজ করত। এই দাসী প্রাসাদে যাওয়ার সময় দেখল যে সমস্ত অযোধ্যা এক নতুন রূপে সজ্জিত হচ্ছে। রাজপথগুলিতে জল সিঞ্চন করা হয়েছে, পদ্মফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে, পূজকরা স্নান করে শুদ্ধ বস্ত্রে স্তোত্র পাঠ করছে, মন্দিরগুলি মার্জনা করা হয়েছে এবং চন্দনগন্ধি জল দেওয়া হচ্ছে। এইসব দেখে তার মনে হলো যে
নিশ্চয়ই এমন কোনো গুরুতর ঘটনা ঘটতে চলেছে যার জন্য সারা শহর এইভাবে উৎসবে মুখরিত হয়ে উঠেছে। সে অচিরেই সেই আসল কারণটি জানতে পারল। এবার কইকেয়ীর গৃহে প্রবেশ করে সে কইকেয়ীকে রামের অভিষেকের খবরটি দিল। কইকেয়ী প্রথমে এই সংবাদে আনন্দিত হয়ে তাকে একটি মূল্যবান হার উপহার দিলেন, কিন্তু সেই দাসী তাকে কুমন্ত্রণা দান করে তার মন বিষাক্ত করে দিল। এর কিছুক্ষণ পরে রাজা দশরথ যখন রামের অভিষেক এবং পরের দিনের অনুষ্ঠান সম্পর্কে জানাবার জন্য তার কাছ সঙ্গে দেখা করতে এলেন, তখন ভৃত্যেরা তাকে জানালো যে কইকেয়ী ক্রোধাগারে রয়েছেন এবং তার সঙ্গে দেখা করতে হলে সেখানে যেতে হবে। এই কনিষ্ঠা রানী ছিলেন দশরথের সর্বাপেক্ষা প্রিয়। তিনি ক্রোধাগারে মলিন বসনে সমস্ত আভরণ ও অলঙ্কার ত্যাগ করে ভূমিশয্যায় শায়িত ছিলেন। মেঘাবৃত চন্দ্রের ন্যায় দশরথ সেখানে প্রবেশ করে স্নেহস্পর্শে এবং মৃদু বাক্যে তাঁর ক্রোধ ভঞ্জন করতে চেষ্টা করলেন। তিনি তাকে আশ্বাস দিলেন যে কইকেয়ী যা বলবেন তাই তিনি পূরণ করবেন। এই আশ্বাস বাক্য শুনে কইকেয়ী উঠে বসলেন এবং চন্দ্র, সূর্য, পৃথিবী, নক্ষত্র ও আকাশকে সাক্ষী করে রাজাকে বললেন, আপনার নিশ্চয়ই মনে আছে একবার প্রচণ্ড যুদ্ধে আপনি দারুণ আহত হলে আমি সেবা করে আপনাকে সুস্থ করে তুলেছিলাম এবং তখন আপনি আমাকে দুটি বর দেবেন বলেছিলেন। আজ আমি সেই বর দুটি চাইছি। প্রথমটি হলো রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। দ্বিতীয়টি, রামের পরিবর্তে ভরতকে প্রকৃত উত্তরাধিকারী হিসেবে রাজপদে অভিষিক্ত করতে হবে। প্রথমে রাজা অত্যন্ত কঠোরভাবে কইকেয়ীর এই প্রার্থনার অবাস্তব বলে প্রত্যাখ্যান করলেন। তিনি পূর্বের মৃদুভাষিনী পতি অনুরক্তা কইকেয়ীর সঙ্গে তার এই বর্তমানের আচরণকে কিছুতেই মেলাতে না পেরে ভাবলেন তিনি হয়তো পাগল হয়ে গিয়েছেন। তিনি কইকেয়ীকে নানাভাবে বোঝাবার চেষ্টা করলেন। তার মনে হলো কনিষ্ঠা রানীর প্রতি তার অতিরিক্ত আসক্তির ফলে তিনি রামের মার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। তার একাকিত্ব বেদনার জন্য তিনি নিজেকেই দায়ী করলেন। তার কাছে জীবন বিস্বাদ মনে হলো এবং তিনি কইকেয়ীর কাছে দয়া ভিক্ষা করলেন। কিন্তু কইকেয়ীর মনোভাব পরিবর্তিত হলো না। তিনি বারংবার রাজাকে প্রতিজ্ঞা ভঙ্গকারীর হীন অবস্থার কথা স্মরণ করিয়ে দিলেন এবং তার প্রতিশ্রুতি রক্ষার জন্য চাপ দিতে লাগলেন। পরদিন সকালে কইকেয়ী বার্তাবহ মারফত রামকে তার পিতার সঙ্গে তার ভবনে এসে দেখা করার জন্য বার্তা পাঠালেন। রাম উপস্থিত হলে কইকেয়ী দশরথের আসনের পশ্চাতে দাঁড়িয়ে তীব্র দৃষ্টিতে নতজানু রামকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন যে রাজার প্রতিজ্ঞা পালন করার মতো শক্তি তার আছে কিনা। রাম সবিস্ময়ে উত্তর দিলেন যে পিতা ও রাজা দশরথের প্রতিজ্ঞা পালনের জন্য তিনি অগ্নিপ্রবেশ করতে বা বিষ পান করতেও কুণ্ঠিত হবেন না। এইভাবে রামের মানসিক প্রস্তুতি জেনে নিয়ে তিনি তাঁর স্বামীর বিলাপ ও দীর্ঘশ্বাসকে উপেক্ষা করে যুবরাজকে আদেশ দিলেন যে তাকে এই মুহূর্তের জন্য রাজ্য ত্যাগ করে বনে গিয়ে 14 বছর বনবাসী থেকে তপস্বীর জীবন যাপন করতে হবে এবং তার পরিবর্তে তার পুত্র ভরত রাজপদে অভিষিক্ত হবে। রাম অবিচলিত চিত্তে এই আদেশ শুনলেন। একটু আগেও যারা তাকে রাজপ্রাসাদে দেখেছিলেন তারা তাকে পূর্ববতী দেখতে পেলেন। তার মধ্যে কোনো মানসিক বিকার দেখা গেল না। তিনি কইকেয়ীকে বললেন যে রাজার আদেশ অবশ্যই পালিত হবে। এই বলে তিনি মস্তক দ্বারা পিতার চরণ স্পর্শ করলেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা না করে এই দায়ভার পালনের জন্য বনগমনের প্রস্তুতি নিতে লাগলেন। তিনি যখন তার বিমাতার কণ্ঠস্বর শুনছিলেন তখন তার মনে হচ্ছিল যে তার বিমাতা যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হয়ে কথাগুলি বলছেন। তিনি কখনো তার মা এবং বিমাতার মধ্যে কোনো পার্থক্য করেননি। উভয়কেই সমান মর্যাদা ও সম্মান দিয়েছেন এবং একইভাবে তার বিমাতাও ভরতের মতো তাকে নিজের সন্তানরূপেই দেখতেন।
তিনি নিজে এক মর্যাদাসম্পন্ন রাজপরিবারের কন্যা এবং কুলবধূ হয়েও কিভাবে স্বামীর সম্মুখে এইভাবে কর্কশ ও কটুবাক্য বললেন তা রাম ভেবে উঠতে পারলেন না। সবই নিয়তির বিধান এবং এর ওপর তাঁর বা মাতা কইকেয়ীর কারুরই কোনো নিয়ন্ত্রণ নেই। রাম একথা মেনে নিয়ে তা পালন করার জন্য প্রস্তুত হলেন। লক্ষ্মণকে অভিষেক ক্রিয়া সম্পন্ন করার জন্য ভৃত্যদের নিয়ে আসা জলপাত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি মৃদু হাসলেন। তার মনে হলো তপস্বীর জীবন যাপন করার জন্য কূপ থেকে নিজ হাতে তোলা জলই আজ তার জন্য বেশি উপাদেয় হবে। রাজার জীবন ও বনবাসী হয়ে তপস্বীর জীবন, উভয়ের মধ্যে তার কাছে তপস্বীর জীবনই অধিকতর গৌরবের ছিল। তিনি আনন্দিত চিত্তে বনবাসে যাত্রা করার জন্য প্রস্তুত হতে লাগলেন। এদিকে লক্ষ্মণ রামের পক্ষ নিয়ে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চাইলেন। অন্যদিকে মাতা কৌশল্যাও তাঁর সন্তানের পক্ষ নিয়ে কইকেয়ীর সঙ্গে বোঝাপড়া করতে চাইলেন। কিন্তু রাম শান্ত বাক্যে তাঁদের নিবৃত করলেন এবং পিতৃসত্য পালনের জন্য তার সিদ্ধান্তে অটল থাকলেন। সীতা তার প্রাসাদের অন্দরমহলে সকালে বহু সময় ধরে পূজার্চনায় ব্যাপৃত ছিলেন। এখন তিনি তার স্বামীর আগমনের প্রতীক্ষা করছিলেন। তিনি আশা করেছিলেন যে রাম রাজকীয় শ্বেত ছত্রধারী হয়ে বহু সভাসদ পরিবৃত হয়ে আসবেন। তার পরিবর্তে তাকে একাকী দ্বিধান্বিত চিত্তে আসতে দেখলেন। সীতাকে দেখে রামের মধ্যে এক আবেগের সৃষ্টি হলো। তিনি সীতাকে জানালেন যে এই তাদের শেষ দেখা, তাকে 14 বছরের নির্বাসনের জন্য বনবাসে যেতে হবে, রামকে ছেড়ে থাকতে হবে। এই কথা ভেবে সীতার চোখ অশ্রুসজল হয়ে উঠল। কিন্তু যখন তিনি এর প্রকৃত কারণ জানতে পারলেন, তখনই তিনি তার আবেগকে সম্বরণ করে নিলেন এবং আবার আনন্দময়ী হয়ে উঠলেন। বনবাসীর জীবন তার কাছে কষ্টকর হবে না, আর রাজ্য ত্যাগ করার জন্য কোনো ক্ষোভও তার নেই। তিনি শুধু স্বামীর অনুগমন করতে চান এবং তার সমস্ত কষ্টের সমব্যথী হতে চান। সেই মতো রাম, সীতা এবং লক্ষ্মণ পূর্ণ রাজসভায় দশরথের সামনে উপস্থিত হলেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করে কইকেয়ীর হাত থেকে বনবাসের উপযুক্ত পরিচ্ছদ গ্রহণ করে বনগমনের উদ্দেশ্যে যাত্রা করলেন। এর কয়েকদিন পর ভরত অযোধ্যায় ফিরে এসে শুনলেন শোকে দুঃখে পিতার মৃত্যু হয়েছে। তিনি যখন এর আসল কারণ জানতে পারলেন, তখন সেই কুমন্ত্রণা দাত্রী দাসীকে নারী হওয়া সত্ত্বেও বধ করতে উদ্যত হলেন। সে রামের নামে ক্ষমা ভিক্ষা করলে তিনি তাকে নিষ্কৃতি দিলেন। এরপর যখন তাকে জানানো হলো যে তিনিই বর্তমান রাজ্যের অধিপতি, তখন তিনি ক্ষোভে লজ্জায় আরও মুহ্যমান হয়ে পড়লেন। কারণ তার কাছে রাম অপেক্ষা প্রিয় আর কেউ ছিলেন না। স্বাভাবিকভাবেই তিনি রামকে রাজারূপে মেনে নিলেন। ভরতের পরে রাজসিংহাসনে রাজছত্রের ছায়ায় রামের পাদুকা স্থাপন করে অযোধ্যা ত্যাগ করে নন্দীগ্রামে গিয়ে রামের প্রতিনিধিরূপে রাজকার্য পরিচালনা করতে লাগলেন। কইকেয়ীর রাজমাতা হওয়ার বাসনা পূর্ণ হল না, কারণ ভরত কঠোর নির্দেশ দিলেন যে রামকে রাজা এবং কৌশল্যাকে রাজমাতা রূপে সবাইকে মান্যতা দিতে হবে। ওম শান্তি শান্তি শান্তি।